আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আল্লাহর অশেষ মেহেরবানিতে আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। আজকে একটি সেলাই নিয়ে আপনাদের সামনে আসলাম। আপনারা শুধু বুতাম টেস্ট আমরা যে বুতাম লাগাই শার্টে কিংবা বিভিন্ন জামাতে বা ব্লাউজে, অনেকে বুতাম পরেন, সেখানে বুতাম লাগানোর যে ঘরটা তৈরি করি, সেই বুতাম ঘরের বুতাম শিলিটা দিয়ে আমরা যে কি সুন্দরভাবে লেস তৈরি করতে পারি হিজাবে, ওড়নাতে। যারা মূলত কুশি কাটার কাজটা করতে পারি না, তারা এভাবে যদি আমরা হিজাবে বা ইয়েতে ওড়নাতে লেসটা তৈরি করি, তাহলে মনে করেন দেখতে খুবই সুন্দর এবং গর্জিয়াস হবে। আমি যে এভাবে বোতাম টিস দিয়ে আমি 3 নাল সুতা নিয়েছি। 3 নাল সুতা নিয়ে এভাবে বোতাম টিস দিয়ে একটুখানি করে আপনাদেরকে দেখাচ্ছি। দেখবেন কত সুন্দর হয়েছে। আর যদি আপনারা শেডের সুতা নিয়ে করতে পারেন, আমি যে এভাবে এখানে লাল এবং সাদা শেড নিয়েছি, তো শেডের সুতা নিলে আরও বেশি সুন্দর হয়। দেখা যায় যে এক এক জায়গায় এক এক জায়গায় এক এক কালারটা পড়ে, তো দেখতে খুবই গর্জিয়াস হয় এবং আনকমন হয়। এরকম বোতাম সেলাই দিয়ে লেস তৈরি করা সবাই করে না, বা লেস এইরকম লেস বাজারে কিনতে পাওয়া যায় না। যেটা পাওয়া যায় সেটা এমব্রয়ডারি। আর এমব্রয়ডারি সেলাইয়ের লেসটা দেখলেই বোঝা যায় যে এটা এমব্রয়ডারি মেশিনে করা। হাতের কাজের যে একটা সুন্দর, হাতের কাজ যে আসলে কত সুন্দর হয় সুই সুতা দিয়ে কাজ করা, এই এই ইয়েটা দেখলে, লেসটা বানানো দেখলেই আপনারা বুঝতে পারবেন যে লেসটা কত সুন্দর হয়েছে। এমন করে যদি পুরোটা হিজাবের চারপাশ বা যে সাইডটা আমাদের মাথার সাইডে থাকে, সেই সাইডটা যদি আমরা এভাবে করি, তাহলে অনেক সুন্দর লাগবে। আমার কাজটা প্রায় শেষের দিকে, আমি দ্বিতীয় স্টেপ দিচ্ছি। ভিডিওটা একটু ঘোলাটে হয়ে গেছে আমার ক্যামেরার কারণে, আপনারা ভুল ত্রুটি ক্ষমা করে দিবেন। দেখেন এরই মধ্যে আমার কাজটা যতটুকু হয়েছে, মাশাআল্লাহ অনেক সুন্দর দেখা যাচ্ছে। এই যে দেখেন, এভাবে 2টা স্টেপ 3টা স্টেপ দিয়ে আমি আপনাদের সাথে শেয়ার করেছি। তো আপনারা যারা চান, তারা এইভাবে হিজাবে বা ওড়নাতে নিজেরাই ঘরে বসে লেস তৈরি করতে পারেন। অনেক সময় দেখা যায় কি যে আমরা বাজারে যাই আমাদের কাপড়ের সাথে ম্যাচিং করে লেস কিনতে, তো আমাদের মন পছন্দ লেস এবং কালার ম্যাচিং হয় না। তো এরকম মনে করেন অনেক কালার সুতো পাওয়া যায়, যে সুতোগুলো কাপড়ের সাথে ম্যাচিং হয়ে যায়। তো সেই সুতাগুলো এনে যদি আমরা বাসায় একটু পরিশ্রম করি, নিজেরা নিজেদের কাপড়টাতে কাজ করি, তাহলে আলাদা একটা গর্জিয়াসনেস আসে এবং আনকমন আসে। এরকম লেস হয়তো অন্য কেউ করে না বা দেখে না, তখন দেখলে একটা ড্রেসের বা হিজাবে যদি এরকম দেখে, তাহলে মনে করেন সবাই বলবে এই লেসটা কোথায় পেয়েছো বা কে তৈরি করে দিয়েছে। তখন আপনার নিজের কাছেই নিজেকে গর্বিত মনে হবে যে আমি নিজে তৈরি করেছি, লেসটা আর কেউ পারে না। এরকম জিনিসটা আসলে করতে খুবই ভালো লাগে। আর যখন নিজের পরনে বা এরকম একটা জিনিস আনকমন থাকে, তখন নিজের কাছেও ভালো লাগে। তো এই জন্য আমি আপনাদের সাথে এই লেসটার টিউটোরিয়াল নিয়ে হাজির হলাম। আপনারা লেসটা আমার পুরোটা কমপ্লিট করা দেখে বলবেন যে কেমন হয়েছে। আর যারা এ পর্যন্ত এসে গেছেন, তারা একটি লাইক দিয়ে সাবস্ক্রাইব করে, অনুরোধ করছি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। আমার ভিডিওটা এখানেই শেষ করলাম।